এবারের বিপিএলে রংপুর রাইডার্সকে আটকাবে কে? এখন এই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে ক্রিকেট প্রেমীদের মনে মনে। ঢাকা ক্যাপিটালস ও সিলেট স্ট্রাইকার্স যখন একটিমাত্র জয়ের জন্য মরিয়া, ঠিক সেই মুহূর্তে টানা পাঁচটি জয় ছিনিয়ে নিয়েছে রংপুর রাইডার্স। তাই এবারের বিপিএলে অপরাজিত রংপুর দলকে ফাঁদে ফেলতে পারবে কোন দল, সেই প্রশ্ন এখন সবার মাঝে। ঢাকা পর্বের শেষে সিলেটের মাঠে ঢাকার বিপক্ষে জয় ছিনিয়ে নিয়েছে রংপুর রাইডার্স। প্রতিপক্ষকে 7 উইকেটে হারিয়ে জয়ের রশি ধরে রেখেছে গ্লোবাল সুপার লিগের বর্তমান চ্যাম্পিয়ন রংপুর। তবে জয়ের অর্ধেক বাকি কাজটা আগেই করে দিয়েছে রংপুর রাইডার্সের অতি কিপ্টে বোলাররা। প্রতিপক্ষ ঢাকা ক্যাপিটালসকে মাত্র 111 রানে অল আউট করে খাঁচায় বন্দি করে দিয়েছেন তারা। মঙ্গলবার টসে জিতে বল করার সিদ্ধান্ত নেয় রংপুরের অধিনায়ক নুরুল হাসান সোহান এই খেলায় মোট 7 জন বোলারকে ব্যবহার করেন। মোহাম্মদ সাইফুদ্দিন বাদে বাকি সবাই ছিলেন রীতিমতো সফল। 2টি করে উইকেট নিয়েছিলেন খুজদিল শাহ ও আকিব জাভেদ। ঢাকার ব্যাটারদের ভোগান্তি বাড়িয়েছেন মাহিদী হাসান ও কামরুল ইসলাম। তবে ঢাকা ব্যাটারদের ব্যর্থতায় 16 ওভার 3 বলে 111 রানে অল আউট হয়ে যায় ঢাকা। দলের পক্ষে তানজিদ হাসান তামিম করেন সর্বোচ্চ 16 বলে 20 রান। এছাড়া জেনসন রয় 12 বলে 18 ও আলাউদ্দিন বাবু করেন 16 বলে 16 রান। ওপেনার হাবিবুর রহমান সোহান করেন 14 রান। টানা ব্যর্থ হওয়া লিটন এদিনও ফেরেন 9 রান করে এবং ঢাকার অধিনায়ককে 0 রানে ফিরিয়ে দেন খুজদিল শাহ। বিপিএলের মাঝপথে দলে আসা মোসাদ্দেক হোসেন খেলেন 12 রানের ছোট্ট একটি ইনিংস। তাতেই কোনো মতো 100 পেরিয়ে 111 পর্যন্ত চলে যায় ঢাকা। রংপুরের পক্ষে নাহিদ রানা নেন 3টি উইকেট। এরপর ঢাকার বিপক্ষে 112 রানের ছোট্ট একটি লক্ষ্য নিয়ে মাঠে আসেন রংপুর। কিন্তু রংপুর মাঠে নেমেই শুরুতেই ধাক্কা খেয়ে যায়। ফের ব্যর্থ হন ওপেনার আজিজুল হাকিম তামিম। 14 বলে মাত্র 5 রান করে ফিরে যান তিনি। এরপর সাইফ হাসানকে সঙ্গে নিয়ে শুরুর ধাক্কা সামাল দেন অ্যালেক্স হেলস। সাইফ ও হেলস মিলে 44 রানের জুটি করেন। এরপর দ্রুতই জোড়া উইকেট হারায় রংপুর। হেলস 27 বলে 44 ও সাইফ 15 বলে 13 রান করে আউট হয়ে যান। এরপর আসেন ইফতেখার আহমেদ ও খুজদিল শাহ মিলে 40 বল হাতে রেখে দলের জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন। ইফতেখার 12 বলে 9 ও খুজদিল 13 বলে 27 রানে